নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের রেসিপি দেখে বুঝতে পারলে কি জানি না, চলো জানিয়ে দিই। আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি। এই রেসিপি ট্রাই করলে অবশ্যই চাল কুমড়ো বাজার থেকে এলে বারবার সবাই বলবে ওই নিরামিষ চাল কুমড়োর তরকারিটাই করো। দেখতেই পাচ্ছ বেশ বড় একটা চাল কুমড়ো, এতটা নিয়ে অর্ধেকটা কেটে নিয়েছি, বেশ ডুমো ডুমো করে বড় বড় টুকরো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আলু, ওই পোস্তর আলুর চেয়ে একটু বড়। আর মশলা নিয়েছি এখানে দারচিনি, ছোটো এলাচ, 3টে জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। এখানে মুগ ডালটা রেখেছি বাটি করে, সেটাকে জল দিয়ে বেশ সুন্দর করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে রগড়ে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে, সেই জন্যে। সেটা তো তোমরা জানোই, চলো একবার জানিয়ে দিলাম। তারপরে একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রাখতে হবে। যদি ছাঁকনি না থাকে কাপড়ের মধ্যেও জল ঝরিয়ে ঝুলিয়ে রাখতে পারো। চলো এখন আমরা মশলাটা তৈরি করে নিই। এখানে প্রথমে ফ্রাইং প্যানটা জেলে আমি প্রথমে ছোটো এলাচ 3টে দিয়ে দিলাম। একটু মুখগুলো খুলে দিচ্ছি, তাহলে ছোটো এলাচের গন্ধটা খুব সুন্দর আসবে। আর ওই যে এক টুকরো দারচিনি নিয়েছি, সেটাকেও দিয়ে দিয়েছি। তারপরে কি, এরপরে গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা এতটা ভাজবে মানে কালারটা যাতে না চেঞ্জ হয়। মশলার কালারগুলো, জিরে ধনের কালারটা এমনিগুলো বুঝতে পারবে না, জিরে ধনের কালারটা যাতে না চেঞ্জ হয় বা মৌরিটা রয়েছে কালারটা না চেঞ্জ হয় সেইভাবে ভাজবে। তাতে কি হবে, গন্ধটাও দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্যে সেইটা বলে দিলাম। আর সব সময় একটু ভেজে কিছুক্ষণ রেখে দেবে, কারণ গরম তাওয়ার মধ্যে থাকলে বা চাটুর মধ্যে থাকলে মশলাটা আর একটু রঙটা চেঞ্জ হবে। এটাকে সরিয়ে রেখে দিলাম আর কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে ওই 2 চামচ মতন তেল রয়েছে। এই তেলের মধ্যেই সাদা তেল নিয়েছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই ভেজে নেব সুন্দর করে। এই পর্যন্ত যারা দেখছো মনে হয় ভিডিওটা ভালোই লাগছে, তারা অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সেটা যদি ইচ্ছা হয় তাহলে। আর পুরোটা দেখার পর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না, আর লাইকটাও দিতে ভুলো না। অর্ধেকটা দেখে কমেন্ট করো না, সেই কমেন্টগুলো ঠিক করে শো করে না, লাইকটাও শো করে না। ওই তেলের ওপরেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন, দিয়ে হালকা করে একটু ফোড়নটা হলেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে এই যে এতটুকু আদা, সেইটা আমি কুড়ুনির সাহায্যে কুড়ে দিয়ে দিচ্ছি। আগেও তোমরা কুড়ে রেখে দিতে পারো, আমার যেহেতু কুড়ে রাখা ছিল না তাই আমি ওপর থেকেই একদম ফ্রেশ কুড়ে দিচ্ছি। ব্যাস, কুড়ে দেওয়ার পর কি মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, আদাটা যাতে সুন্দর একটা গন্ধ তেলের মধ্যে মিশে যায় সেই জন্যে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে এই কাজটা করবে, না হলে কিন্তু মশলাগুলো পুরোটাই পুড়ে যাবে। চলো, পুড়ে যাওয়ার আগে আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। ওই যে জল ঝরানো যে মুগ ডালগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব।
দেখছো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। তখনই চাল কুমড়ো, যে ডুমো ডুমো করে বড় বড় টুকরো চাল কুমড়ো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে মানে চাল কুমড়োটা থেকে জানোই অনেকটাই জল বেরোয়, আর সেই জন্যেই একটু ভালো করে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রাখবো। কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করব না, কারণ না হলে কি হবে, চাপা দিয়ে রেখে দেওয়ার সময় তখন চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যেই আমি এখানে চাল কুমড়োটা হাই ফ্লেমে ওই 1 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে চাল কুমড়োগুলো একটু মজে যায়, জলটা একটু শুকিয়ে যায়, আর ডালগুলো বেশ ভাজা হয়। দেখো তলার ডালগুলো বেশ লাল হয়ে গেছে, এইটা কিন্তু পুড়ে যায়নি। সেই পর্যায়ে দেখে রাখতে হবে, পুড়িয়ে ফেললে হবে না। যে কোনো পোড়া জিনিস কিন্তু রান্নায় খেতে গেলে খুব বিচ্ছিরি স্বাদ আসে। চলো, ডালগুলো বেশ ভাজা হয়ে গেছে আর চাল কুমড়োগুলো বেশ মজে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প কিছুটা জল, ওই চায়ের যে ছোটো কাপ হয় সেই কাপের 1 কাপ মতন। এবারে যেহেতু শুকনো মশলাগুলো দেবো, সেই জন্যে জলটা দিলাম। এর মধ্যে আমি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো দিতেই পারেন, এখানে আমি শুধু জিরের গুঁড়োটাই ইউজ করেছি। চলো, সেইটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা। জলের সাথে ভালোভাবে মিশে যাবে এবং আবারও 2 মিনিট থেকে 1 মিনিট চাপা দিয়ে রাখবে। গ্যাসের ফ্লেমটা জোরেই চাপা দিয়ে রেখেছিলাম, তাতে কি হয়েছে, চাল কুমড়ো থেকেও একটু জল বেরিয়েছে, আর যে জলটা দেয়া হয়েছিল সেই জলটাও একটু শুকিয়ে এসেছে। ওই 2 থেকে 1 মিনিট বললাম, 1 মিনিট বা 2 মিনিট, এইটা একটু আন্দাজ করে নিতে হবে। এখানে বেশ কিছুটা আবারও জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো। ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, সেই জন্যেই আলুগুলো এবারে দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু খুব সুন্দর করে ভাজা রয়েছে, আলুগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপরে আরও কিছুটা জল দিয়ে দিলাম, মনে হলো ডালটা সেদ্ধ হতে এতটা জল লেগেই যাবে, সেই জন্যে এই জলটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে, রেসিপিটা এখনও শেষ হয়নি, সেই জন্যে একটু খেয়াল রাখতে হবে। চলো, আবারও 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ডাল তো মাঝে সাঝেই সেদ্ধ হয়ে তলায় আটকে যেতে পারে। 1 মিনিট পরে পরেই চাপাটা খুলে দেখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, এখন লোতে রাখিনি আর হাইতেও দিইনি। ডালটা একটু সেদ্ধ হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ডাল সেদ্ধ হয়ে এসেছে, আর একটু কিছুটা বাকি আছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটু কিচমিচ টুকরো, ওই 10-12টা মতন কিচমিচের টুকরো দিয়ে দেবে। তাতে কি হবে, মুখে পড়লে দারুণ একটা স্বাদ আসবে। এই নিরামিষ তরকারিটা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করে দেখতে পারে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এখানে কিচমিচ দেওয়ার পর যে গুঁড়ো মশলাটা করেছিলাম আগে, জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা, সেই মশলাটাই দিয়ে দিলাম ওপর থেকে। আবারও 1 মিনিট থেকে 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, সেইটাকেই খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো, আর দিয়ে দিয়েছি বাতাসা। আপনারা চিনিটাও দিতে পারেন, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হবে। মুগ ডাল আবার চাল কুমড়ো, সেইটার মধ্যে একটু মিষ্টি না পড়লে হয় না। আর যারা আগের বন্ধুরা দেখছে তারা তো জানেন আমি একটু বাতাসা দিয়েই থাকি, চিনিও দিই, কিন্তু আগের বন্ধুরা জানেন একটু বাতাসা দেওয়ার অভ্যাস আছে তরকারিতে। চলো, গুড়ের বাতাসা দিয়ে দিলাম, আর এই রকম ঝোল অবস্থায় বন্ধ করে দেবো, কারণ ডালটা
আরও ঘন হয়ে যাবে সেই জন্যে। এরপরে লাস্টেই একদম যে গুঁড়ো মশলাটা ছিল সেটাও 1 চামচ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প কিছুটা ঘি। তাতে কি হবে, স্বাদটা দারুণ আসবে। ব্যাস নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন, তারপরে পরিবেশন করবেন। নাড়িয়ে অবশ্য মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো সব দিকে মিশবে না। এরপরে আমি দেখাচ্ছি কতটা ডালটা ঘন হয়ে গেছিল। এই দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কতটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।